আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জ্বালানি তেলের দাম বাড়ার আশঙ্কায় চট্টগ্রাম ও রাজশাহীতে ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকদের ভিড়, যানবাহনের লম্বা লাইন, অনেক পাম্প বন্ধ। ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন নারায়ণগঞ্জের জামদানি পল্লীর তাঁতিরা। প্রায় 150 কোটি টাকার শাড়ি বিক্রির আশা। এবং নেত্রকোনায় মাদকাসক্ত হয়ে পড়ছে স্কুল কলেজের শিক্ষার্থীরা। যুব সমাজকে রক্ষায় প্রশাসনের কঠোর পদক্ষেপ নেয়ার দাবি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করেছে জ্বালানি বাজারে। বিশ্ববাজারে তেলের দাম বাড়ার আশঙ্কা আর সরবরাহে বিঘ্নের শঙ্কায় চট্টগ্রামের বিভিন্ন ফিলিং স্টেশনে বেড়েছে গ্রাহকদের ভিড়। অনেকেই লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে জ্বালানি সংগ্রহ করছেন। নগরীর বেশ কয়েকটি পেট্রোল পাম্পে তেলের সংকটের অজুহাতে সরবরাহ বন্ধ রাখা হলেও কিছু স্টেশনে এখনও স্বাভাবিকভাবে তেল বিক্রি হচ্ছে। তবে এসব স্টেশনে গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। এদিকে রাজশাহীতে সরবরাহের তুলনায় জ্বালানি তেলের চাহিদা বেড়ে যাওয়ায় এবং মজুদ শেষ হওয়ার গুজবে অধিকাংশ পাম্প গতরাত থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে। দু একটি পাম্প খোলা থাকলেও তাতে পেট্রোল এবং অকটেন নেয়ার জন্য মোটরসাইকেল ও প্রাইভেট কারের দীর্ঘ লাইন দেখা যায়। পাম্প মালিকরা জানিয়েছেন, জ্বালানি তেল ফুরিয়ে যাবে এই আশঙ্কায় গ্রাহকরা অতিরিক্ত তেল কিনে মজুত করায় এই সংকট দেখা দিয়েছে। হবিগঞ্জের সীমান্ত এলাকায় জ্বালানি তেল সহ সকল প্রকার নিত্য প্রয়োজনীয় পণ্য পাচার রোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে দিবারাত্রি পাহারার পাশাপাশি বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে। বিশেষ করে বাল্লা, আইসিপি এবং তৎসংলগ্ন দুর্গম এলাকাগুলোতে পাহারা দ্বিগুণ করা হয়েছে। একই সাথে সীমান্তের 8 কিলোমিটার এলাকার মধ্যে অস্বাভাবিক পরিমাণে তেল কেনা বা ড্রাম ভর্তি করে মজুত করার মাধ্যমে পাচারের সুযোগ তৈরি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রেখেছে বিজিবি। এ বিষয়ে 55 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি অবৈধভাবে জাতীয় সম্পদ পাচারের চেষ্টা করে তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে জ্বালানি তেলের পাচার রোধে যশোর সীমান্তেও তল্লাশি এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি। ঈদকে সামনে রেখে ব্যস্ত সময়ে পার করছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের জামদানি পল্লীর তাঁতিরা। সকাল থেকে রাত অবধি চলছে বুননের কাজ। ঈদে প্রায় 150 কোটি টাকার শাড়ি বিক্রির আশা তাঁতিদের। ব্যবসায়ীরা শাড়ির দাম ভালো পেলেও সঠিক মূল্য না পাওয়ার অভিযোগ কারিগরদের। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল সালামের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মাসুদ রানা। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ব্যস্ত রূপগঞ্জের জামদানি পল্লীর তাঁতিরা। সকাল থেকে রাত পর্যন্ত চলছে শাড়ি বুননের কাজ। কেউ বা সুতা রং করছেন, কেউ বা সুতা শুকাচ্ছেন, আবার কেউ বা চরকিতে সুতা কাটছে। এই পল্লীতে বানানো সব জামদানি শাড়ি নিয়ে প্রতি শুক্রবার তারাবো, নোয়াপাড়া, বিসিক পল্লী ও ডেমরা বাজারে বসে জামদানির হাট। রাজধানী সহ সারা দেশে ব্যবসায়ীরা ভিড় জমায় এখানে। শাড়ির টানে আসেন জামদানি প্রেমীরা। এত অপশনস আমরা খুব লিমিটেড সময়ের জন্য এখানে পাই, সেই জন্য আমরা এই হাটে আসি। দাদারা আমাদের এই কাজটা আমরা এই কাজে লাগিয়ে রয়েছি। পরিশ্রম হিসাবে এই কাজে বেতন নাই। আগে শাড়ির দাম ছিল খুব কম, এখন মোটামুটি শাড়ির দাম ভালো। অরিজিনাল ঢাকায় জামদানি সেটা আসলে এখানেই পাওয়া যায়। ঈদকে কেন্দ্র করে বেচা কেনায় অন্যান্য সময়ের চেয়ে 50% বেশি হয় বলে জানালেন বিসিক কর্মকর্তারা। আমাদের এখানে 414টা যে শিল্প প্লট আছে জামদানির জন্য, প্রত্যেকটা প্লটে একটা করে শোরুম আছে এবং সেই শোরুমগুলোতে এখন কিন্তু ভিড় বাড়তেছে। এই ঈদকে কেন্দ্র করে তাঁতিদের মতে প্রায় 150 কোটি টাকার মতো কেনা বেচা হয়ে থাকে। তবে কিছু অসাধু ব্যবসায়ী নিম্নমানের শাড়ি তৈরি করে জামদানির মান নষ্ট করছে বলে অভিযোগ তাঁতিদের। যেটা নিয়ে 12 থেকে 10 হাজার টাকায় শাড়িগুলো হলো 40 কাউন্ট, এরা পেজের এরা বলে এটা আপনারা 100 কাউন্ট 200 কাউন্ট। অরিজিনালি আমরা শাড়ি বিক্রি করতে গেলে বিভ্রান্তি সৃষ্টি হয়। সামনে ঈদ উপলক্ষে যে বেচা কিনে হবার কথা, এর 100 ভাগের 1 গুণও বেচা কিনা নাই। বাংলাদেশে মুসলিম তাঁতিদের এই ঐতিহ্যকে টিকিয়ে রাখার তাগিদ সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
নেত্রকোনায় হাত বাড়ালেই মিলছে মাদক। এরই মধ্যে মাদকাসক্ত হয়ে পড়েছে স্কুল কলেজের শিক্ষার্থীদের একাংশ। যুব সমাজকে রক্ষায় প্রশাসনের কঠোর পদক্ষেপ চান স্থানীয়রা। এদিকে জনবল সংকটের কারণে অভিযান ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। নেত্রকোনা থেকে সোহেল মিয়ার রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। নেত্রকোনায় দিন দিন সহজলভ্য হয়ে উঠছে মাদকদ্রব্য। পাড়া মহল্লা হাটে বাজারে যেখানে সেখানে মিলছে মাদক। শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সের মানুষের একটি অংশ আসক্ত হয়ে পড়েছে। অসুস্থর দিকে চলে গেছিলাম, হাত পাও চলতেছে না, শুধু মন চাইতে গেলে এটার দিকেই থাকতে, আসক্ত হইতে। আমি ইয়াবা সেবন করতাম আর গাঁজা সেবন করতাম। গাঁজা সেবন করার কিছুদিন যাওয়ার পর হাই স্কুল পার হয়ে কলেজ লাইফে যাই। কলেজ লাইফে যাওয়ার পর ওইটার প্রতি আমি পুরোপুরি আসক্ত হয়ে পড়ি। শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে। আত্মীয় স্বজন ভাই বোন ওরা বুঝতে পারছে যে আমি নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি ঘুরি চালাইতেছি, রিক্সের মাধ্যমে আছি। তৎক্ষণাৎ তারা আমার চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে। মাদক নির্মূলে অভিযান পরিচালনা করতে পর্যাপ্ত জনবল নেই বলে জানিয়েছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 12 জন আমাদের আভিযানিক দলে সদস্য রয়েছে। তাদেরকে নিয়ে আমরা এখন পর্যন্ত আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তার প্রেক্ষিতেই কিন্তু আমরা উল্লেখযোগ্য পরিমাণ আলামত এবং মামলা দায়ের করতে সক্ষম হয়েছি। মাদকাসক্ত ব্যক্তি বা মাদক কারবারিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান চলছে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার। এই বিষয়টা যেহেতু আমাদের নজরে এনেছেন, আমরা একই সাথে মাদকের পাশাপাশি এই ধরনের চুরি ছিনতাই যেন না হয় সেই জন্য আমরা অভিযান পরিচালনা করব। স্থানীয় প্রশাসন ও রাজনীতিবিদরা কঠোর হলে নেত্রকোনাকে মাদকমুক্ত করা সম্ভব বলে মনে করেন এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া কাজীপাড়ায় মাদক ব্যবসা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন গ্রামবাসী। কাজীপাড়া জামে মসজিদের সামনে এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি, সমাজসেবক ও ইমাম মুসল্লি সহ বিভিন্ন বয়সী নারী পুরুষেরা অংশ নেন। এ সময় তারা মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন। যশোরে 27 বছর আগে উদীচী সম্মেলনে বোমা হামলার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শহরের ঈদগাহ মোড়ে উদীচী জেলা সংসদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার সাংস্কৃতিক কর্মী ছাড়াও বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন। এ সময় বক্তারা বলেন, উদীচী হত্যাকাণ্ডের তদন্ত ও বিচারের ব্যাপারে সব সরকারই সীমাহীন অবহেলা দেখিয়েছে। 27 বছর পেরিয়ে গেলেও অজ্ঞাত কারণে তদন্ত প্রক্রিয়া থেমে আছে। 1999 সালে 6 মার্চ যশোর টাউন হলে মাঠে উদীচী শিল্পী গোষ্ঠীর দ্বাদশ জাতীয় সম্মেলনে বোমা হামলায় শিল্পীসহ 10 জন নিহত ও শতাধিক মানুষ আহত হন। রোজার মাসের মাঝামাঝি সময়ে এসে শেরপুরে জমে উঠেছে ঈদের বাজার। অভিজাত শপিং মল, বিপণী বিতান, বিভিন্ন মার্কেট এবং ফুটপাতের দোকানগুলোতে প্রতিদিন ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে। এর মধ্যে শহরের রঘুনাথ বাজার, মুন্সি বাজার, তেরা বাজার, নয়ানী বাজার, নিউ মার্কেট, শহীদ বুলবুল সড়ক ও টাউন হল মার্কেটে তৈরি পোশাক, গজ কাপড়, কসমেটিক্স, শাড়ি ও জুতার দোকানগুলোতে ভিড় সবচেয়ে বেশি। রমজানের এই সময়ে বেচাকেনা একটু বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। সামনের দিনগুলোতে বিক্রি আরও বাড়বে বলে আশা করছেন তারা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গাইবান্ধায় নারী সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শহরের ডিবি রোডে আসাদুজ্জামান মার্কেটের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। দুর্বার নারী নেটওয়ার্ক, নারীপক্ষ ও পিএফজি যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। এতে বক্তারা আমেরিকা ও ইসরায়েলের হামলায় ইরানে নির্বিচারে নারী শিশু হত্যা বন্ধসহ দেশজুড়ে নারী ও শিশু নির্যাতনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। রমজান উপলক্ষে খাগড়াছড়িতে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি চালাচ্ছে সামাজিক ও আধ্যাত্মিক সংগঠন তোহফা ম্যানকাইন্ড। এরই অংশ হিসেবে গতকাল জেলা সদর হাসপাতালে রোগী স্বজনসহ রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন সংগঠনের সদস্যরা। রমজানের শিক্ষা বাস্তব জীবনে প্রতিফলিত করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তারা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।